যে ডিটারমিনার, তাহলে মানে কি একটা ডিটারমিনার বসাতে হবে টু প্রি মডিফাই দ্য নাউন, অথবা নাউন ফ্রেজ যাই থাকুক, তার মানে একটা ডিটারমিনার বসাতে হবে নাউনকে মডিফাই করার জন্য। তাহলে স্ট্রাকচারটা কী হবে, এই প্রশ্নটা তুলে দিয়ে তুমি এখানে আর্টিকেল চাইলে বসাতে পারো, আর্টিকেল কিন্তু এক প্রকার ডিটারমিনার, অথবা ডিটারমিনার কি সেটা দিস দ্যাট দোষ থাকতে পারে, দোষও বসাতে পারো, অথবা দেশ TICS দেশ, সাম ফিউ মেনি মাস এ লট অফ এফ ইউ যাই থাকুক, এরপরে এই যে নাউনটা বসাই দেবো, অর্থাৎ নাউন তো থাকবে, এই প্রশ্নের পর একটা নাউন থাকবে তাই না। তাহলে এইখানে এই প্রশ্নের পর একটা নাউন থাকবে, এই নাউনের পূর্বে তুমি একটা ডিটারমিনার বসাবা, সেটা হতে পারে কি এই যে আর্টিকেল বসাইতে পারো, অথবা ডিটারমিনার এইগুলো বলছি এগুলো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব মডিফায়ারের পার্ট 2 নিয়ে। তো এই পার্ট 2তে আমরা আলোচনা করব মডিফায়ারের যে রুলস আছে সেই রুলসগুলো নিয়ে। পূর্বে একটা ক্লাস নিয়েছি মডিফায়ারের বেসিক যে আলোচনা আছে মডিফায়ারের সবগুলো আমরা কিন্তু ওখানে আলোচনা করে দিয়েছি। তো আজকে আমরা আলোচনা করব মডিফায়ারের মূলত রুলস নিয়ে, অর্থাৎ এইচএসসি পরীক্ষা আমার কিভাবে মডিফায়ার আসে এবং কিভাবে সেটার অ্যান্সার দিব, কোন স্ট্রাকচার ফলো করব, কোন রুলস ফলো করব, এটাই আজকের মূল আলোচনা। তো মডিফায়ার রুল এক নম্বরে দেখো, যদি প্রশ্নে থাকে প্রি মডিফাই দ্য নাউন অথবা ইউজ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, প্রশ্ন দুটো খেয়াল করো কি বলছে ভাইয়া, প্রি মডিফাই দ্য নাউন আর ইউজ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তোমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবা, প্রি মডিফাই বা পোস্ট মডিফাই যাই বলি, এই মডিফাই শব্দটার পরে যে পার্টস অফ স্পিচ থাকবে সেটা এখানে অ্যাডজেক্টিভ থাকতে পারে, সেটা নাউন থাকতে পারে, সেটা ভার্ব থাকতে পারে, যাই থাকুক, তার মানে কাজ করতে হবে, যদি এখানে নাউন থাকে তাহলে নাউনকে মডিফাই করতে হবে, যদি থাকে ভার্ব তার মানে ভার্বকে মডিফাই করতে বলছে, যদি থাকে অ্যাডজেক্টিভ তার মানে কি অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বলছে। তাহলে এটুকু বুঝতে পারছো। তাহলে প্রি মডিফাই থাকলে তাহলে এখানে প্রি মডিফাই দ্য নাউন, তাহলে নাউনকে মডিফাই করতে বলছে, তার পূর্বে অট বসাইয়া। আর যদি এখানে থাকতো পোস্ট মডিফাই, তাহলে নাউনকে মডিফাই করতে বলছে, তারপরে অট বসাইয়া। বুঝতে পারছো? দ্যাটস ইট। তাহলে প্রি মডিফাই দ্য নাউন অথবা ইউজ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন যদি থাকে, তোমাকে এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই দুইটা প্রশ্ন একই আনসার আসবে। এটার দেখো দুইটার পরে কিন্তু নাউন থাকবে, দুইটা প্রশ্নের পরেই, তার পূর্বে তোমাকে একটা সরাসরি অ্যাডজেক্টিভ বসাই দিতে হবে। তবে এখানে একটা বিষয় বলি, যখন থাকবে ইউজ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, তোমাকে যখন বলে দেবে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করো, মডিফাই করতে বলছে কাকে, প্রি মডিফাই মানে প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করো, একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করে, তোমাকে তখন একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে এই নাউনটার সাথে, অর্থের সাথে মিল রেখে। বাট যখন প্রি মডিফাই দ্য নাউন থাকবে, তুমি এখানে অ্যাডজেক্টিভ নেওয়ার চেষ্টা করবা, তবে 99% অ্যাডজেক্টিভই বসে। আমি আবার বলতেছি, তুমি অ্যাডজেক্টিভ নেওয়ার চেষ্টা করবা সর্বপ্রথম। যখন অ্যাডজেক্টিভ বসাইতে পারতেছো না, তুমি তখন চেষ্টা করবা একটা নাউন নেওয়ার চেষ্টা করবা, যে অর্থের সাথে মিল রেখে একটা নাউন বসাইতে পারবা। এখন নাউনের পূর্বে যদি নাউন বসে, সেই নাউনটার কিন্তু নাউন থাকে না, সেটা কিন্তু নাউন অ্যাডজেক্টিভ হয়ে যায়। ঠিক আছে? তো এইটা আমরা পরবর্তী রুলস আছে সেটা দেখব। তুমি চাইলে এখানে নিউমেরাল সংখ্যা বসাইতে পারো, চাইলে তুমি এখানে ডিটারমিনার বসাইতে পারো। এখন ডিটারমিনারগুলো কী ভাইয়া, সেটা যদি না জানো আমার চ্যানেলে ডিটারমিনার ক্লাস আছে, দেখে নিও। তো এইটা হলো প্র্যাকটিস। আমরা একটু দেখি তোমার কি বলে, টেকনিকটা যাওয়ার আগে আমরা প্র্যাকটিস টিপস দেখি, যে নাউনের আগে এই যে প্রশ্ন দুটো বলছি, যে প্রি মডিফাই দ্য নাউন অথবা ইউজ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, তার মানে তোমার এই প্রশ্ন দেখলে তোমার একটা বুঝতে হবে নাউনের আগে একটা অর্থ অনুযায়ী একটা অ্যাডজেক্টিভ বসাও। এটার মানে হলো, এই প্রশ্ন দুটার মানেই হলো একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। ঠিক আছে? তবে বা এমন একটা অ্যাডজেক্টিভ নিতে হবে যেটা অর্থপূর্ণ এবং যুক্তিসঙ্গত হয়। টেকনিক দেখো, এখানে বিষয়টা বলে দিচ্ছি, দুইটা প্রশ্ন, যে প্রি মডিফাই দ্য নাউন যখন থাকবে আর ইউজ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই থাকবে, তাহলে বলছে কি প্রি মডিফাই দ্য নাউন যখন থাকবে তখন বসাইতে হবে একটা নাউনের আগে কিছু বসাতে হবে। সেই কিছুগুলো কি ভাইয়া, তুমি অ্যাডজেক্টিভ নেওয়ার চেষ্টা করবে প্রথম, নয়তো নাউন, নয়তো নিউমেরাল মানে সংখ্যা, নয়তো ডিটারমিনার। বাট যখন বলে দেবে ইউজ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, তার মানে তোমাকে নাউনের আগে শুধু অ্যাডজেক্টিভ বসাতে হবে। তার মানে এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আমরা এক্সাম্পলে যাই, এক্সাম্পলে গেলে তোমরা বুঝতে পারবা। দেখো, শি ইজ এ ইউজ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন ড্যাশ গার্ল। তাহলে আমরা বলছি কি, এই যে প্রশ্ন থাকবে, প্রশ্নটার পরে যে নাউনটা থাকবে তাকে মডিফাই করতে বলছে। দেখো, প্রি মডিফাই দা কাকে বলছে, নাউনটাকে। তাহলে এই নাউনটাকে মডিফাই করতে বলছে, কী ব্যবহার করবে, একটা অ্যাডজেক্টিভ। তাহলে একটা অর্থবোধক অ্যাডজেক্টিভ নাও। সে যে এখানে লিখছে বিউটিফুল গার্ল, এই বিলিয়ন গার্ল মানে সে একজন মেধাবী মেয়ে। তুমি এখানে চাইলে কিন্তু বিউটিফুল বসাইতে পারো, চাইলে এখানে নাইস বসাইতে পারো, চাইলে এখানে কিউট বসাইতে পারো, চাইলে টল বসাইতে পারো, তাই না? তার মানে বিষয় হলো তুমি একটা অর্থপূর্ণ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে এখানে। পরেরটা দেখো, হি বট এ ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন ড্যাশ কার। এখন এইখানে প্রি মডিফাই দ্য নাউন বলছে কি, কাকে মডিফাই করতে, এই নাউনটাকে মডিফাই করতে বলছে। এখন তুমি চাইলে এখানে অ্যাডজেক্টিভ নিতে পারো, চাইলে ডিটারমিনার নিতে পারো, চাইলে
নাউন অ্যাডজেক্টিভ নিতে পারো, চাইলে তুমি এখানে কি বলে এখানে কি বলছিলাম নিউমেরাল সংখ্যা বসাইতে পারো, ঠিক আছে। তো যাই হোক এখানে তবে সংখ্যা বসবে না, এখানে তোমার ওই যেগুলো বলছি ওখানে তুমি যে কোনো একটা বসাবা, তবে অ্যাডজেক্টিভ নেওয়ার চেষ্টা করবা সর্বপ্রথম। তো এখানে হি বট সে কিনেছিল, কি কিনেছিল, একটি নিউ কার, আমি এখানে নিউ বসাইলাম, একটি নতুন গাড়ি। তুমি এখানে চাইলে ওল্ড বসাইতে পারো, তাই না, তুমি চাইলে ওল্ড বসাইতে পারো। তার মানে বিষয়টা হলো এখানে প্রি মডিফাই দ্য নাউন থাকুক আর ইউজ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন থাকুক, তার মানে এখানে স্ট্রাকচার একটাই, সেটা হলো ভাইয়া একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। কথা বুঝতে পারছো, কি বসাবো ভাইয়া, অ্যাডজেক্টিভ, দ্যাটস ইট। উই স প্রি মডিফাই দ্য নাউন বয়েস, দেখো এখানে বয়েস আছে, তাহলে বয়েস একটা নাউন, তার পূর্বে প্রি মডিফাই করতে বলছে, নাউন কি মডিফাই করতে বলছে, তাহলে এখানে অ্যাডজেক্টিভ সংখ্যা নিউমেরিয়াল বলছি, তারপর ডিটারমিনার চাইলে বসাইতে পারো না, অবশ্যই পারো। তাহলে উই স ড্যাশ বয়েস, 3 বয়েস, দেখো উই স 3 বয়েস, তাহলে এই যে 3 বললাম আমরা, এখানে এই 3টা কিন্তু সংখ্যা একটা, তাহলে এই যে নাউনটা আছে নাউনের পূর্বে আমি কিন্তু 3 বসে মডিফাই করছি। চাইলে এখানে তুমি মেনি বসাইতে পারো, MA নয় মেনি, মানে অনেক ছেলে, তুমি চাইলে এখানে বসাইতে পারো FU, চাইলে বসাইতে পারো সাম, তাহলে এগুলো কী ভাই, এগুলো ডিটারমিনার। তার মানে তোমরা বুঝতে পারছো আশা করি। তবে মেইন বিষয় হলো এই যে উপরের দুইটা বললাম, এই দুইটা দিয়ে কিন্তু প্রশ্ন বেশি আসে, যে অ্যাডজেক্টিভ যেখানে বসানোর কথা সেখানে বসাইতে হবে। মডিফায়ার রুল 2, স্ট্রাকচার নাম্বার 2 নাম্বার, দেখো যদি প্রশ্ন থাকে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ একটা নাউন অ্যাডজেক্টিভ বসাইতে বলছে, নাউন অ্যাডজেক্টিভ কীভাবে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনকে মডিফাই করতে বলছে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করে, অর্থাৎ নাউন অ্যাডজেক্টিভ সেটাই একটি নাউন যে অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হচ্ছে, অর্থাৎ নাউনটা নাউন হলো সে পরের নাউনের ধরন উদ্দেশ্য সম্পর্ক বোঝাতে মডিফায়ার কাজ করছে। অর্থাৎ তোমার স্ট্রাকচারটা হলো এই যে প্রশ্নের পরে যে নাউনটা থাকবে তার পূর্বে একটা অর্থপূর্ণ নাউন নেবা, এক্সাক্ট এই বিষয়টাই এখানে। তো আমরা এক্সাম্পলে যাই, আর কিছু বোঝানোর দরকার নেই, এটা সহজ আছে। হি জয়েন্ট এ ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন ড্যাশ প্রজেক্ট, তাহলে হি জয়েন্ট এ রিসার্চ প্রজেক্ট, এই যে রিসার্চ শব্দটা এটা কিন্তু একটা নাউন, মানে গবেষণা, তাই না। শি ইজ ডুইং এ রিসার্চ প্রজেক্ট, তাহলে এইখানে তোমাকে কী করতে হবে ভাইয়া, একটা নাউন নিতে হবে, দ্যাটস ইট। উই ভিজিটেড এ ড্যাশ ভিলেজ, ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, তাহলে এই নাউন অ্যাডজেক্টিভ যখন উল্লেখ থাকবে তার মানে একটা নাউন নিতেই হবে তোমাকে। উই ভিজিটেড এ ফিশারম্যান ভিলেজ, মানে আমরা একটা জেলের গ্রাম ভ্রমণ করেছিলাম বা ভিজিট করেছিলাম। তো উই ভিজিটেড এ ফিশারম্যান ভিলেজ, এখানে চাইলে বর্ডার দিতে পারো, বর্ডার মানে কি সীমানা, তাহলে বর্ডার ভিলেজ আমরা একটা সীমান্তবর্তী গ্রাম ভ্রমণ করেছি। তাহলে এই বিষয়গুলো হলো মেন বিষয়, যে এখানে আমার একটা এমন অর্থ নিতে হবে যেটা কী ভাইয়া, যেটা হলো তোমার নাউন নিতে হবে, নাউন এই নাউনের অর্থের সাথে মিল রেখে একটা নাউন নিতে হবে। তো প্রশ্নটা কী ভাইয়া, নাউন অ্যাডজেক্টিভ যখন থাকবে, অথবা থাকতে পারে ইউজ এ নাউন টু প্রি মডিফাই দ্য নাউন, যাই থাকুক, তাহলে নাউন শব্দটা যখন উল্লেখ হবে তার মানে একটা নাউন নিতে হবে তোমাকে এখানে। আমরা 3 নম্বর যাই, ইউজ এ আর্টিকেল টু প্রি মডিফাই দ্য নাউন, একবার সহজ, একটা আর্টিকেল নিতে হবে তোমাকে, আর্টিকেল কয়টা, 3টা এ আন দি, তো অর্থের সাথে মিল রেখে নাউনের সাথে মিল রেখে যে আর্টিকেলটা প্রাসঙ্গিক সেটাই নেবা। এই প্রশ্নের অর্থ কি, মডিফায়ার হবে একটা আর্টিকেল, মডিফায়ারটি বসবে নাউনের আগে, এই জন্য প্রি মডিফায়ার বলা হয়। আর আর্টিকেল কি, আর্টিকেল হলো এমন একটি ওয়ার্ড বা নাউনের যা নাউনের আগে বসে নাউনকে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট করে। নাউন আর্টিকেল কত প্রকার ভাই, 2 প্রকার, একটা হলো অনির্দিষ্ট, একটা নির্দিষ্ট। তাহলে এ আন হলো অনির্দিষ্ট, দি হলো নির্দিষ্ট, দুইটাই কিন্তু নাউনের আগে বসে, মানে দুইটা যে নির্দিষ্ট নাউনগুলো, যে এ আন এটাও কিন্তু নাউনের আগে বসে, দি এটাও নাউনের আগে বসে। কাজ কি ভাইয়া, এই যে এ আন এটা হলো অনির্দিষ্ট বস্তু বোঝাবে, আর এটা দি এটা নির্দিষ্ট করে বস্তু বোঝাবে, দ্যাটস ইট। দেখো হি ইজ রিডিং ড্যাশ বুক, তাহলে এখানে বলছে কি ইউজ অ্যান আর্টিকেল, তাহলে আর্টিকেল বসাও, হি ইজ রিডিং এ বুক, একটা বই পড়ছিল, ঠিক আছে। অথবা চাইলে তুমি এখানে দিও বসাইতে পারো, হি ইজ রিডিং দ্য বুক, ক্লিয়ার। তার মানে একটা অর্থপূর্ণ বা অর্থের সাথে গ্রামাটিক্যালি রাইট একটা তোমার কী বসাতে হবে, একটা আর্টিকেল বসাতে হবে। হি ইজ ক্যাপ্টেন অফ ড্যাশ টিম, হি ইজ ক্যাপ্টেন অফ দ্য টিম, তাহলে এই টিমের পূর্বমাটা কী বসাতে হবে, দেখো ইউজ অ্যান আর্টিকেল, একটা আর্টিকেল বসালাম, ঠিক আছে। এখন অবশ্যই তোমার মাথায় রাখতে হবে আর্টিকেলের ব্যবহারগুলো তোমার জানতে হবে, এখন যদি না জানো তাহলে মডিফাই পারবা না। এখন আর্টিকেল তো আমরা ক্লাস 6 থেকেই শুরু করি শেখা, তাই না। এখন এই ইন্টারমিডিয়েটে যখন মডিফায়ারটা দিচ্ছে তার মানে বুঝতে হবে এখানে পিছনের বিষয়গুলো আমার ভালো করে বেসিকটা ধারণা থাকতে হবে, বেসিকটা যদি ভালো থাকে তাহলে এগুলো সম্ভব পারা। দেখো প্রশ্ন যদি বলা থাকে ইউজ এ ডিটারমিনার, তাহলে মানে কি একটা ডিটারমিনার বসাতে হবে টু প্রি মডিফাই দ্য নাউন, অথবা নাউন ফেরে যাই থাকুক, তার মানে একটা ডিটারমিনার বসাতে হবে নাউনকে মডিফাই করার জন্য। তাহলে স্ট্রাকচারটা কী হবে, এই প্রশ্নটা তুলে দিয়ে তুমি এখানে আর্টিকেল চাইলে বসাতে পারো, আর্টিকেল কিন্তু এক প্রকার ডিটারমিনার, অথবা ডিটারমিনার কি সেটা দিস দ্যাট
দোষ থাকতে পারে, দোষও বসাইতে পারো, অথবা দেশ TICES দেশ, সাম, ফিউ, মেনি, মাস, এ লট অফ, এ ফিউ, যাই থাকুক এরপরে এই যে নাউনটা বসাই দেবো। অর্থাৎ নাউন তো থাকবে, এই প্রশ্নের পর একটা নাউন থাকবে, তাই না? তাহলে এইখানে এই প্রশ্নের পর একটা নাউন থাকবে, এই নাউনের পূর্বে তুমি একটা ডিটারমিনার বসাবা। সেটা হতে পারে কি, এই যে আর্টিকেল বসাইতে পারো, অথবা ডিটারমিনার এইগুলো বলছি এগুলো। তাহলে ডিটারমিনার হলো ভাই, ডিটারমিনার প্রশ্নটা আসতেই পারে। এখন ডিটারমিনার কি? ডিটারমিনার হলো ভাইয়া এমন ওয়ার্ড যা নাউন বা নাউন ফ্রেজের আগে বসে, সেটার পরিমাণ, সংখ্যা, মালিকানা, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা বোঝায়। কিছু কমন ডিটারমিনার দেখো। আর্টিকেল কি? এই যে আর্টিকেল এই তিনটে, এটা কিন্তু ডিটারমিনার। পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ কি ভাইয়া? প্রোনাউনের যে পার্সোনাল প্রোনাউনের যে চারটার ফর্ম আছে বা রূপ আছে, যেটাই বলি আমরা, সাবজেক্টিভ, অবজেক্টিভ, আর একটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, আর একটা হলো পসেসিভ প্রোনাউন। তাহলে এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ এইগুলো মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার, আওয়ার, এগুলোকে বলা হয়, এটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, বাট এগুলো ডিটারমিনার এক প্রকার। ডেমনস্ট্রেটিভস এই যে দিস, দ্যাট, দিস, দোস, এগুলো। কোয়ান্টিফায়ার সাম, এনি, few, many, much, each, every, all, both, several, that's it. Numbers 1 2 3, distributives each, every, either, neither। তাহলে যখন ডিটারমিনার ব্যবহার করতে বলবে, তুমি অর্থের সাথে মিল রেখে এখান থেকে যে কোনো একটা বসাই দিতে পারো। সংক্ষেপে দেখো, যে আর্টিকেল এ অ্যান্ড দি নির্দিষ্টতা, অনির্দিষ্টতা বোঝায়। পসেসিভ বললাম যে এইগুলো মালিকানা বোঝায়। ডেমনস্ট্রেটিভ দিস, দ্যাট, দিস, দোস, সবগুলোই কিন্তু তোমার নাউনের পূর্বে বসবে। কোয়ান্টিফায়ার এই সাম, এনি, মেনি, ফিউ, নিউমেরালস 1 2 3, ডিস্ট্রিবিউটিভ ইজ, এভরি। তাহলে এক্সাম্পল দেখো, হি নিডস ড্যাশ বুকস, হি নিডস ড্যাশ বুকস ফর হিজ কোর্স, ইউজ ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন। মানে কি বলছে ভাইয়া? একটা ডিটারমিনার ব্যবহার করতে বলছে কাকে মডিফাই করার জন্য? প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে। তাহলে এই দেখো বুকস, বুকস প্লুরাল আছে, তাহলে হি নিডস ড্যাশ, তাহলে এখানে কি দেবা ভাইয়া? তুমি চাইলে এখানে সাম বসাতে পারো, চাইলে তুমি মেনি দিতে পারো, তাই না? তার মানে অর্থের সাথে মিল রেখে একটা ডিটারমিনার বসাও। অথবা এখানে তুমি চাইলে কি বসাতে পারো? দেশ বসাতে পারো। তা যাই হোক, যেটাই বসাও তার মানে হলো একটা ডিটারমিনার তোমার এখান থেকে নিতে হবে। তো এইখানে একটা বিষয় বলে দিছি, আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যখন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভগুলো যখন পড়াবো তখন তোমাদেরকে এটা বুঝাই দেবো। এখন আমরা দেখো রুল নাম্বার 5-এ যাচ্ছি। ইউজ এ পসেসিভ, এই পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন। এই পসেসিভ হলো ভাইয়া ওই যে পসেসিভ অ্যাডজেক্টিভ যেগুলো বলে দিয়েছিলাম, যে এই পসেসিভ অ্যাডজেক্টিভগুলো কী ভাইয়া? দেখো, পার্সোনাল প্রোনাউনের চারটা রূপ আছে। সাবজেক্টিভ, এখানে TIV হবে, সাবজেক্টিভ, এখানে অবজেক্টিভ হবে, বুঝছো? অবজেক্টিভ ফর্ম, দিস পসেসিভ অ্যাডজেক্টিভ, আর পসেসিভ প্রোনাউন। এই যে ফর্ম রূপটা আছে, এই রূপটার মানে এই যে কি বলে, এই লাইনটা যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো তোমার এখানে বসাইতে হবে। তাহলে স্ট্রাকচারটা কী ভাবে? পসেসিভ অ্যাডজেক্টিভ, তারপরে কী ভাবে? নাউন। আমরা এক্সাম্পল দেখি, আই লাইক ড্যাশ গার্ডেন। তাহলে আই লাইক এখানে বলছে কি? ইউজ পসেসিভ, তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করো একটা। আই লাইক হিজ গার্ডেন, অথবা চাইলে করতে কি হার গার্ডেন, অথবা আওয়ার গার্ডেন, অথবা মাই গার্ডেন, যাই বসাও, একটা পসেসিভ অ্যাডজেক্টিভ বসে দাও। ইউজ পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন। দেখো, ড্যাশ ব্যাগ ইজ অন দ্য টেবিল, এখানে চাইলে বসাইতে পারো মাই, অথবা চাইলে পারো আওয়ার, চাইলে পারো ইয়োর, চাইলে পারো হিজ, যাই বসো একটা পসেসিভ অ্যাডজেক্টিভ বসাই দেবো। দ্যাটস ইট। মডিফায়ার নাম্বার রুল নাম্বার 6। আশা করি তোমরা বুঝতে পারছো। আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবা। আর কোন বিষয়ে ক্লাস চাচ্ছ তোমরা আরও, সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবা। ক্লাসটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তো রুল নাম্বার 6 দেখি আমরা, ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। এই ডেমনস্ট্রেটিভ ওয়ার্ডগুলো কয়টা? এই মাত্র 4টা ওয়ার্ড। এই 4টা ওয়ার্ড মাত্র ডেমনস্ট্রেটিভ যখন থাকবে, ইউজ ডেমনস্ট্রেটিভ যখন থাকবে প্রি মডিফাই দ্য নাউন, তখন তোমরা এই 4টা ওয়ার্ডের ভিতরে যে কোনো একটা ওয়ার্ড বসাবা। তখন এই দিস এবং দ্যাট, এই মাথায় রাখো, দিস এবং দ্যাট দুটোই সিঙ্গুলার নাউনের পূর্বে বসে। আমি আবার বলছি, দিস এবং দ্যাট দুটোই সিঙ্গুলার নাউনের পূর্বে বসে। আর দেশ এবং দোস, এটাও কিন্তু সিঙ্গুলার নাউনের, এটা বসে কি ভাইয়া? প্লুরাল নাউনের পূর্বে বসে, এই দিস এবং দোস। তবে এটা মাথায় রাখবা, এই দিস এবং এই দিস এবং দেশ এটা বসে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। আর এই যে দ্যাট এবং দোস এটা বসে পাস্ট ইনডেফিনিট টেন্সে। দ্যাটস ইট। তাহলে এই দিস এক বচন বা নিকটবর্তী যখন থাকবে তখন, আর দ্যাট এক বচন বা দূরবর্তী, মানে পাস্ট টেন্সে যেটা বলছি আমরা। দিস বহু বচন আর নিকটবর্তী, আর এই দোস বহু বচন দূরবর্তী। দ্যাটস ইট। স্ট্রাকচার ডেমনস্ট্রেটিভ হয়েছে দিস, দ্যাট, এগুলো বসাতে হবে। তাহলে ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন ড্যাশ বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। তাহলে কী দেবা ভাইয়া? এখানে দেবা ভাইয়া দিস বুক, কারণ এটা দেখো সিঙ্গুলার আছে, দিস বুক। এখানে কিন্তু মাই দিতে পারবো না, দিতে পারবা? মাই বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, অর্থগত ঠিক আছে, বাট বলে দিচ্ছে এখানে ডেমনস্ট্রেটিভ বসাইতে। তার মানে আমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলোই বসাইতে হবে, অ্যাডজেক্টিভগুলোই বসাইতে হবে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলা হয় এগুলোকে এখন। আবার এগুলো কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও, তবে এখন এখানে ব্যবহার হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে। যাই হোক, তাহলে আই লাইক ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। আই লাইক ফলোয়ার্স, তাহলে কী দেবো ভাইয়া? আই লাইক দোজ ফলোয়ার্স। ঠিক আছে, কারণ কি ভাইয়া? এখানে দিস দেবা, দিস ফলোয়ার্স, আই লাইক দিস ফলোয়ার্স। তাহলে এখানে ইউজ ডেমনস্ট্রেটিভ। আর একটা বিষয় হলো, এখানে ফলোয়ার ভাই ফুল, এখানে নাউন হলো কি ভাই? প্লুরাল। তাহলে প্লুরাল নাউন থাকার কারণে এখানে আমাদের
ওই রুলসটা বসাইতে হচ্ছে। তাহলে আমরা আজকে এই রুলস কটাই রাখলাম। পরবর্তীতে তোমাদের বাকি রুলস কটা আমরা শেখাবো। মানে বিষয়টা হলো মেইনলি তোমাদের বোঝানোর সক্ষমতা কতটুকু আমার আছে, তোমরা বুঝতে পারতেছো কতটুকু, দ্যাটস ফ্যাক্ট। ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পারবা মেইনলি যদি তোমরা ভিডিওগুলো দেখো তাহলে। তা আমাদের এই কোর্স প্ল্যানটা হলো এখানে ভাইয়া। বাংলা আমাদের যে একটা কোর্স চলমান আছে সেটা হলো তোমার এইচএসসি যারা 2025 পরীক্ষা দেবা এবং 26-এ যারা আছে তারাও থাকতে পারো। তো বাংলা প্রথম দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র, 3টা বিষয় আমাদের কোর্স চলমান। গ্রুপ সাবজেক্টের সাজেশন দেওয়া হবে, আসন সংখ্যা সর্বোচ্চ 100 জন নেবো, কারণ আমরা বেশি নিতে পারবো না। আমরা যাতে তোমাদের প্রত্যেকের তোমাদের সমস্যাগুলো আমরা সলভ করতে পারি, এই জন্য কম স্টুডেন্ট নিয়ে বেস্ট এফোর্টটা দিই। ক্লাস সংখ্যা 120টা হবে ভাইয়া মোট, মডেল টেস্ট 30টা, সলভ ক্লাস 10টা, মোট ক্লাস 120টা। আর ক্লাস নেওয়ার মাধ্যমে গুগল মিট এবং জুম অ্যাপ ভাইয়া। এখানে তোমাদের কোনো কমেন্ট করতে হবে না, ডিরেক্ট প্রশ্ন করতে পারবো। কোর্স ফি ভাইয়া 999 টাকা। আর ভর্তি হওয়ার পূর্বে অবশ্যই ক্লাস করার সুযোগ থাকবে, ফ্রি ক্লাস। তোমরা ক্লাসগুলো দেখো, তারপর যদি বোধগম্য এবং মানসম্মত এবং স্ট্যান্ডার্ড মনে হয়, ইফেক্টিভ মনে হয়, তাহলে ভর্তি হও। এবং ভর্তি হওয়ার পর যদি মনে হয় যে আপনারা আমাদের কাছে যে আশা প্রত্যাশা নিয়ে আসছিলেন আমরা পূরণ করতে পারতেছি না, ভর্তি ফি টোটালি বলবেন যে ভাইয়া মানে আপনারা পড়াচ্ছেন না ভালো করে, তাহলে ভর্তি ফি তোমাকে 1 টাকা বাড়তে দিয়ে 1000 টাকা ফেরত পাওয়া হবে। তো এই হলো কন্ট্যাক্ট নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে আরও বিস্তারিত জানতে পারো। তো তোমরা পরবর্তী ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।